দেখছেন নিউজ হুগলি, সততা যেখানে আমরা। নমস্কার, আপনারা দেখছেন নিউজ হুগলি, আমি নন্দিনী। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। अभी नाम लिखा चुका है, आईपीएल के लिए चुका है। দেখবেন সবাই মানুষের ভালো হবে, যাদের সুগার আছে তাদের সুন্দর এবং বড় একটা এটাই অনেক বড়। আমার ফাউন্ডেশন এরকম বড় হয় একটা গাছ, একদম সুন্দর। দাদা গাছটা বড় হলে কি হবে? দাদা এটা এটাকে বলে চীনা টগর। এটা যে কোনো জায়গায় লাগে। এবং আজকে স্বাস্থ্য শিবির মানুষের কথা চিন্তা ভাবনা করে কি বলবেন? মানুষের কথা চিন্তা ভাবনা করে, পিছিয়ে পড়া মানুষের চিন্তা ভাবনা করে আজকে স্বাস্থ্য শিবির দিদির সহযোগিতা কেমন লাগছে কি বলবেন? আমার খুবই ভালো লাগছে। এরকম প্রচেষ্টা থাকলে আগামী দিনে আমরা অনেক এগিয়ে যাব। ধন্যবাদ। একদম দাদারি ফাউন্ডেশনের স্বাস্থ্য শিবির কেমন লাগছে কি বলবেন? ভীষণ ভালো লাগছে। আমরা এই নিকি পেশেন্টের ডেডিকেটেড সার্ভিস দিচ্ছি, এটা আমাদের খুবই ভালো লাগছে। এটা আমাদের এই সার্ভিসটা দেওয়া আমাদের একটা কর্তব্যের মধ্যে পড়ে, সেটাই ভীষণ খুশি। আপনার নাম? ডক্টর কাকলি দাস।
চিন্তা ভাবনা করে রাধারানী ফাউন্ডেশন আজকে হেলথ চেক আপ ক্যাম্প, কী বলবেন? দেখুন, 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, মামাটি মানুষের সরকার আসার পর থেকে স্বাস্থ্য বলুন, শিক্ষা বলুন, বিভিন্ন ক্ষেত্রে আমরা এই বাংলার উন্নয়ন দেখেছি। স্বাস্থ্যসাথী কার্ড, যেটা মানুষের, সাধারণ মানুষ, গরিব মানুষ যার দ্বারা উপকৃত, তারপরেও তৃণমূল কংগ্রেস বিভিন্ন জায়গায় তারা এই ধরনের স্বাস্থ্য শিবির, রক্তদান শিবির আমাদের কর্মীরা করে। তার কারণ একটাই যে বহু মানুষ আছে যারা হয়তো তাদের বাড়ির পরিবারের লোকজন সেরকম নেই, লোকবল নেই, অর্থবল নেই, তো তারা এই ধরনের ক্যাম্পগুলো হলে, এই আজকে যেমন স্বাস্থ্য শিবির হচ্ছে, এই ধরনের ক্যাম্পগুলো হলে তারা উপকৃত হয়। তাদের আর দূরে যেতে হয় না, লোকালেই তারা দেখে। এখানে যেমন ব্লাড প্রেশার থেকে শুরু করে চোখ পরীক্ষা থেকে শুরু করে বিভিন্ন ধরনের পরীক্ষা এখানে করানো হচ্ছে। তার ফলে সাধারণ মানুষ, অনেক মানুষ আছে যারা আজকে এই ক্যাম্পে আসছে, যে এই ছোটোখাটো তাদের প্রবলেম থাকলে এগুলো চেক আপ করানো হচ্ছে। তো করাতে চশমা লাগলে চশমাও দেওয়া হচ্ছে। কাজে এই ব্যবস্থা যে নিয়েছে তার জন্য আমি বাবলু সহ আমাদের তৃণমূল আইনটিউসি যারা আছে তাদের প্রত্যেককে, সংখ্যালঘু সেলের যারা আছে তাদের প্রত্যেককে, মাদারের যারা আছে তাদের প্রত্যেককে আমি ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই যে আজকে সারা বাংলা জুড়ে বিভিন্ন জায়গায় আমরা দেখি যে ধরুন রক্তদান শিবির, যেখানে 100টা রক্তদান শিবির হলে 95টা রক্তদান শিবির তৃণমূল কংগ্রেসের উদ্যোগে হয়। এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে লক্ষ্য মানুষের কাছে পৌঁছানো, সেই ক্ষুদ্র প্রচেষ্টা আমরা করি। হাজির হয়েছি অ্যাঙ্গাস স্পোর্টস অফিসের সামনে, যেখানে রাধারানী ফাউন্ডেশনের মানুষের সেবায়, মানুষের পাশে যেটা সর্বদাই করে থাকে। আজকে হেলথ চেক আপ ক্যাম্প, কী বলবেন আজকে হেলথ চেক আপ? আজকে হেলথ চেক আপ ক্যাম্পটা আমাদের এখানে 10টা থেকে শুরু হয়েছে এবং খুব ভালোভাবে পেশেন্টের সহযোগিতা এবং এখানকার মানুষের সহযোগিতা পেয়েছে এবং ডাক্তারদেরও ট্রিটমেন্টের সুবিধা পেয়েছে প্রতিটা পেশেন্ট। এবং আগেও আমরা এই যে সুবিধাগুলো দেবো সেগুলোর কথাও তাদের সাথে বললাম এবং তারাও খুব উপকৃত যে আমরা এইভাবে যেন আসি। তারা আগে এই ধরনের কোনো ক্যাম্প বা কোনোভাবে এরকম হেলথ চেক আপের সুবিধা পায়নি, সেটাও জানতে পারলাম। তো আমি রাধারানী ফাউন্ডেশনের তরফ থেকে মালা মুখার্জি বলছি এবং আমি চাইবো যে এইভাবে যেন আমি আরও এইরকম সাধারণ মানুষের পাশে পৌঁছতে পারি। আজকে কী কী ডিপার্টমেন্ট ছিল? আজকে ছিল অর্থ ছিল এবং চোখ ছিল এবং চোখের জন্য আমরা